হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। তো মানডে নাইট র শেষ হয়েছে এবং মানডে নাইট র বেস্ট ওয়েতে শেষ হয়েছে। আমরা মানডে নাইট র শেষে দেখেছি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়ন যে হয়েছে কিভাবে হয়েছে এটার বিষয়ে কথা বলবো। তারপর এই শো এর মধ্যে সেথ রলিন্স প্রোমো কাট করেছে রোমান রেন্সকে নিয়ে, সেটার বিষয়ে কথা বলবো। এছাড়া টাইটেল চেঞ্জ হয়েছে সেগুলো নর্মাল, সেটার বিষয়ে কথা বলবো না। বেস্ট যেটা হয়েছে, যেই জিনিস দুইটা হয়েছে সেটার বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা সিএম পাঙ্কের জিতার বিষয়ে কথা বলি। যেমনটা আজকে এক্সপেক্টেড ছিল সিএম পাঙ্ক আসবে এবং সে যে আসবে এটা নিয়ে অনেক থিওরিজ বের হয়েছিল। অনেকে বলতেছিল এইভাবে আসবে, অনেকে বলতেছিল ম্যাচের মাঝখানে আসবে, সে হিল টার্ন করবে এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমরা এন্ডে দেখি গুন্থার শো এর শুরুতেই কোডি রোডসের উপর অ্যাটাক করে। তো শো এর শুরুতে যেহেতু টেক আউট হয়ে গিয়েছে বা টেক আউট করে ফেলেছে গুন্থার কোডিকে, এখন শো এর মধ্যে তো স্যামি জেনের একটা অপোনেন্ট দরকার। নিক অর্লিসও প্রেজেন্ট ছিল এখানে। নিক অর্লিস এবং অ্যাডাম পিয়ার্স ডাকে সিএম পাঙ্ককে। সিএম পাঙ্ক আসে মেইন ইভেন্টে অ্যাজ এ মিস্ট্রি অপোনেন্ট এবং সে এসে আজকে টাইটেল জিতেছে। সিএম পাং স্যামি জেনকে বিট করেছে এবং 9 দিনের মধ্যে স্যামি জেন ডিথ্রোন হয়েছে। সিএম পাং ডাব্লিউডাব্লিউ টাইটেলটা জেতার পর ঠিক ক্রাউডদের মাঝখানে ওইভাবেই চলে যায় যেভাবে সে মানি ইন দ্য ব্যাংকের টাইটেল জেতার পর চলে গিয়েছিল। আপনাদের হয়তো মানি ইন দ্য ব্যাংকের 2011 সালের স্পেশাল সিএম পাঙ্কের মোমেন্টটা হয়তো মনে আছে। সে টাইটেল জেতার পর ভেন্স ম্যাকম্যানকে ফ্লাইং কিস মেরে সে এরিনা থেকে লিভ করে। ঠিক সেম টু সেম রিক্রিয়েট করেছে আজকে সিএম পাঙ্ক। এখন আমরা বলতে পারি সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউ নিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন। এই যে চ্যাম্পিয়ন হয়েছে এটার উপর আপনাদের আমি আমার রিয়াকশন দিব। শুধু রিয়াকশন না, আমার ওপিনিয়ন আপনাদের বলবো। প্রথমে বলবো আই থিঙ্ক দ্য বেস্ট রুট ছিল যেটা ডাব্লিউডাব্লিউ নিতে পারতো। আপনারা যদি ইন্টারনেটে দেখেন অনেক মানুষ কান্না করতেছে ট্রিপল এইচ এটা করেছে, ট্রিপল এইচ ওটা করেছে, ট্রিপল এইচ এটা কেন করলো, ট্রিপল এইচ এটা না করলেও পারতো। অনেকে এটাও বলতেছে স্যামি জেনকে স্ক্রু করা হয়েছে। স্যামি জেন তো আমি বলবো তাকে অসম্মান করবো না, স্যামি জেন আগে থেকে স্ক্রু ছিল। স্যামি জেন তো ব্রক লেসনার রোমান রেন্সের লেভেলের সুপারস্টার না, তাকে স্ক্রু করলে বা কি। সে যে 9 দিনের রেন্ট পেয়েছে এটা তার বোনাস আমি বলবো। আবার কোরিডোরসেরও বিষয় বুঝতেছি না সে 9 দিন পর কেন আবার টাইটেলের জন্য আসলো। যদি কোরিডোরস এই 9 দিনের চ্যাম্পিয়নশিপ হারার পর আবার জিততো, এটা ডাব্লিউডাব্লিউ রং ডিসিশন আমি বলতাম। আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম স্যামি জেনের থেকে ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যামের আগেই টাইটেল নিবে, ঠিক সেই কাজটাই করলো আজকে। স্যামি জেন এমনিতে যদি চ্যাম্পিয়ন নিয়ে যেত তাহলে সামারস্ল্যামের যে স্টক সেটা একদম লো হয়ে যেত। কোরিডোরসও চ্যাম্পিয়ন হলে অনেক আউটরেস হতো। কিন্তু ডাব্লিউডাব্লিউ আজকে বেস্টের সিনিয়রিও বলবো, বেস্ট সিনিয়রিও দেখিয়েছে। না কোরিডোরস চ্যাম্পিয়ন হয়েছে না স্যামির কাছে চ্যাম্পিয়নশিপ আছে, ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্কের কাছে চ্যাম্পিয়ন দিয়েছে এবং সামারস্ল্যামের চ্যাম্পিয়ন নিয়ে সিএম পাঙ্ক যাবে। আর এখন যদি দেখেন ম্যাচটা কত ভালো সাউন্ড করতেছে, সামারস্ল্যামে সিএম পাঙ্ক ভার্সেস কোরিডোরস ফর দি আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপ। এখানে আমি বলবো চাইলে র্যান্ডি অর্টনকেও দিতে পারে, ট্রিপল থ্রেট ম্যাচ করতে পারে। এখানে আমি বলবো এটা নাও হতে পারে, আমার মনে হয় না এটা হবে, এটা আমার ওপিনিয়ন। আমি বলবো ডাব্লিউডাব্লিউ খুব ভালো ডিসিশন নিয়েছে, সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন হিসেবে সামারস্ল্যামে নিয়ে যাবে এবং সে তার টাইটেলটা ডিফেন্ড করবে সামারস্ল্যামে। আর স্যামির কথা যদি বলি, স্যামিকে স্ক্রু করা হয়নি, আমার মনে হয় না তাকে স্ক্রু করা হয়েছে। এই যে ডাব্লিউডাব্লিউ ফ্যানরা জোর জবরদস্তি কাউকে চ্যাম্পিয়ন বানাচ্ছে তাদের অবস্থা খারাপ হয়। আগে হয়তো আপনাদের আমি আপডেটে বলেছিলাম যাদেরকে জোর জবরদস্তি চ্যাম্পিয়ন বানানো হয় তাদের রেইন 9 দিনের হয়, 10 দিনের হয়, 14 দিনের হয়, 15 দিনের হয়। চ্যাম্পিয়ন যে একটা রেইন সেটা তাদের হয় না। ডাব্লিউডাব্লিউ ভালো কাজ করেছে, স্যামি জেনকে সুজিতে তার মোমেন্ট দিয়েছে, শিকাগোতে সিএম পাঙ্ককে তার মোমেন্ট দিয়েছে, সিএম পাঙ্ককে চ্যাম্পিয়নশিপ দিয়েছে। এখন কিন্তু আমরা রেডি, সামারস্ল্যামে দেখতে পারবো প্রপারলি বিল্ড হবে। পার্সোনালি আমি স্যাটিসফাই। কিন্তু একটা কোশ্চেন আমার মাথায় আসে, সিএম পাঙ্ক কি চ্যাম্পিয়নশিপ ছাড়া থাকতে পারে না এখন? যে দেখেন রোমান রেন্সের কাছে টাইটেলটা ড্রপ করলো, এসেই চ্যাম্পিয়ন হয়ে গেল। তো এই যে দেখেন সে যে চ্যাম্পিয়ন হলো, আসলেই কি কনফ্লিক্ট ছিল যত সময় সে অ্যাবসেন্ট ছিল? হয়তো এমন হতে পারে যে সিএম পাঙ্ক বলেছে তুমি আমার কাছ থেকে কেন টাইটেলটা নিলা, রোমান রেন্স কেন আমার কাছ থেকে টাইটেল জিতলো। ব্যাকস্টেজে যে রিপোর্ট এসেছিল হয়তো এটার সত্যতা থাকতেও পারে। ডাব্লিউডাব্লিউ হয়তো অফার করেছে যে তুমি যেহেতু রাগ করেছো রোমান জিতেছে,
তুমি এক কাজ করো, শিকাগোতে চলে আসো এবং শিকাগোতে তোমাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেই। সিএম পাঙ্ককে হয়তো কনসোলেশন প্রাইজ দিয়েছে ডাব্লিউডাব্লিউই। দেখেন, এটা হচ্ছে থিওরি, এটার মধ্যে কোনো সত্যতা নেই। যখন অরিজিনাল রিপোর্টটা আসবে তখন আপনাদের আমি অবশ্যই বলবো। আমরা এখন বটম লাইন বলতে পারি, সিএম পাঙ্ক হচ্ছে ডাব্লিউডাব্লিউই নিউ আন্ডারস্পিডিড চ্যাম্পিয়ন এবং সামার স্ল্যামের কার্ড এমন দেখা যাচ্ছে রোমান রেইন্স তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিফেন্ড করবে স্যাথের এগেইনস্টে, সিএম পাঙ্ক তার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ডিফেন্ড করবে কোডির এগেইনস্টে। কোডি সিএম পাঙ্কের ম্যাচটা অ্যানাউন্স হয়নি, মোস্ট লাইকলি এটা অ্যানাউন্স হয়ে যাবে। আর ব্রক লেসনারের ম্যাচ হবে ওবাফেমের সাথে স্টিল কেজ ম্যাচ। তো দেখেন, ম্যাসিভ কিছু ম্যাচ আমরা জানতে পেরেছি যেগুলো সামার স্ল্যামে হবে। নাইট 1 এর মেইন ইভেন্টে সিএম পাঙ্ক থাকবে, নাইট 2 এর মেইন ইভেন্টে রোমান রেইন্স থাকবে। আমি কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি, আপনাদের কি রিয়াকশন সিএম পাঙ্ক যে ডাব্লিউডাব্লিউই আন্ডারস্পিডিড টাইটেল জিতেছে? আপনারা কিন্তু আপনাদের রিয়াকশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের কিন্তু বলে দিই, আমি ওই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, অবশ্যই সেটা আপনারা টিউন করবেন এবং আপনারা এই চ্যানেল থেকে ওই চ্যানেলে কারা কারা দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা কথা বলি স্যাথ রলিন্সের বিষয়। শো এর স্টার্টিং কিন্তু স্যাথ রলিন্স করে, মানে কিক অফ স্যাথ রলিন্স করে। স্যাথ রলিন্স আসে, সে রোমান রেইন্সকে অ্যাড্রেস করে। সে আসলে বলে রোমান রেইন্সের উপর সে কেন টার্ন করেছে। সে এখানে অ্যাকসেপ্ট করে কোনো না কোনো দিক থেকে রোমান রেইন্সকে নিয়ে তার জেলাসি ছিল এবং বলে রোমান রেইন্স তো অত ভালো মাইক ওয়ার্কারও না এবং বলে রোমান রেইন্স তো ভালো রেসলারও না, তারপরেও তাকে তা গায়ে মানা হয়েছে। রোমান রেইন্সকে যে শিল্ডের মেন ধরা হতো, এটা স্যাথ রলিন্সের পছন্দ হতো না। এখানে স্যাথ রলিন্স তাদের যে কাহিনী, তাদের যে স্টোরি, তাদের যে রাইভেলরি, সেটার গোড়ায় যায়। গোড়ায় গিয়ে যত কথা আছে সবকিছু স্যাথ রলিন্স রিভিল করে। এরকম স্যাথ রলিন্স তার প্রোমোটা কন্টিনিউ করতে যাচ্ছে বা করতেছিল, তখনই মাঝখান দিয়ে থিম সং প্লে হয়ে যায় এলি নাইটের। এবং এলি নাইট যে এসেছে, আমি বলবো, আমি এখানে মিথ্যা বলবো না, এলি নাইট প্রথম 2 মিনিট খুবই ভালো প্রোমো দিয়েছে এবং তার প্রোমোতে ক্রাউডও দেখতেছিলাম পাগলের মতো চ্যান করতেছিল। আর সে যে প্রোমোতে যা যা কথা বলেছে 2 মিনিটে, সবকিছু একদম 100% সত্য কথা বলেছে। আমি বলবো এলি নাইট তো সবই ঠিকঠাক করতেছে, কিন্তু সে এই রোমান রেইন্সের যে সমস্যা, রোমান রেইন্সের যে ব্লাড লাইন, এইখান থেকে কবে বের হবে? এলি নাইটের যে রোমান রেইন্সের সাথে তার ব্লাড লাইনের সাথে যে প্রবলেম, এটা ডাব্লিউডাব্লিউই যতই দেখাক এটা ওয়ার্ক করতেছে না। তাকে নিয়ে অন্য কোনো এক্সপেরিমেন্ট করা উচিত। এবং পরবর্তীতে সে কিছু ননসেন্স কথা বলেছে, শুনে আমার হাসি লেগেছে। বলে বিজনেস যখন রাইজে যাচ্ছিল, বিজনেস যখন বুম হচ্ছিল, তখন তুমি স্যাথ রলিন্স কই ছিলা, রোমান রেইন্স কোথায় ছিল? এবং বলে কোডি রোডস ছিল, কোডি রোডসের হালকা পাতলা নাম নিব এবং আমার নাম নিব। আমি বলবো সে যখন রাইজ হয়েছে তখন রোমান রেইন্স এস্টাবলিশ, স্যাথ রলিন্স এস্টাবলিশ। এই কথাটা বলে সে আসলে নিজে অপমান হলো। ডাব্লিউডাব্লিউইর প্যান্ডেমিকের সময় যে রাইজটা হয়েছে বা প্যান্ডেমিকের পর যে রাইজটা হয়েছে, সে সময় ড্রু ম্যাকইন্টায়ার, র্যান্ডি অর্টন, রোমান রেইন্স এরা কাজ করেছে, এর জন্য রাইজ হয়েছে। রোমান রেইন্সের জন্যই তো ডাব্লিউডাব্লিউই বেঁচেছে। আপনারা যদি মনে করে দেখেন ওই সময় রোমান রেইন্সের ফিউড প্রথম ব্লাড লাইন ফিউড শুরু হয়েছিল। স্যাথ রলিন্সও ভালো কন্ট্রিবিউট করেছিল। সে বডি মার্ফি, ডমিনিক মিস্টেরিও, রে মিস্টেরিও, আলিয়া মিস্টেরিও এদের সাথে ফিউড দেখিয়েছিল আমাদের। এলি নাইট তো ইয়া কিছুদিন ধরে শুরু করেছে, ইয়া করলে তো আর আমাদের ডাব্লিউডাব্লিউই চলবে না। আমি বলবো এলি নাইটের বয়স হয়ে গিয়েছে, তাকে দিয়ে ডাব্লিউডাব্লিউই আসলে কিছুই করাবে না, এইভাবেই স্টোরিতে দেখাবে। এলি নাইটের লাস্টের প্রোমো আমার খুব খারাপ লেগেছে। প্রথমে ভালো ছিল, কিন্তু এখন আমি অনেক খুশি সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়েছে। আমি সিএম পাঙ্ককে বলবো বেস্ট অফ লাক, কিন্তু আমার একটু ভয় লাগে কোডি রোডস যদি চ্যাম্পিয়ন হয়ে যায়। কোডি রোডসের হাতে অনেক কিছু আছে, আপনারা হয়তো জানেন না। সে এখন ডাব্লিউডাব্লিউইর যে ক্রিয়েটিভ কন্ট্রোলের পাওয়ার, সেটার ধরার অধিকার রাখে। আমরা দেখবো সিএম পাঙ্কের এই রেইন কত লম্বা যায়। আমি চাই একটা লম্বা রেইন যেন হয়। আপনারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমি আমার মতামত আপনাদের জানালাম। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।